হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলরাউন্ডার শিল্পা। আর আমি আমার পেজে তো অনেক দিনই ভিডিও দিইনি, তাই ভাবলাম যখন একটা জায়গায় বেড়াতে যাচ্ছি তো সেখানে একটা টুক করে ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা কি কেউ বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি? আই থিঙ্ক যাদের বাঁকুড়াতে বাড়ি এবং বাঁকুড়া থেকে যারা আমার ব্লগটা দেখছো তারা তো বুঝতে পেরেই যাবে যে এর জায়গাটা আসলে কোথায়। তো এতক্ষণ তো অনেকেই বুঝে গেছে যে আমি যাচ্ছি মুকুটমণিপুরে। তো মুকুটমণিপুরে আমার দিদির ওয়েডিং শ্যুট ছিল, যার জন্যে আমি, আর তোমরা তো সবাই জানো মুকুটমণিপুরকে বাঁকুড়ার রানী বলা হয়, বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। তো সত্যিই খুব সুন্দর জায়গা। যদি মানে তোমাদের ঘুরে দেখার ইচ্ছা হয় তোমরা আসতে পারো বাঁকুড়া, মুকুটমণিপুর ঘুরে দেখতে পারো। বাঁকুড়াতে আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা সেগুলোও ঘুরে দেখতে পারো। তো আমরা মুকুটমণিপুরে একদম পৌঁছে গেছি এবং আমরা যাচ্ছি। প্রথমে যাব যেখানে আমরা আগের থেকে হোটেলে রুম বুক করে রেখেছিলাম, যেহেতু মানে সাজা তাজার ড্রেস চেঞ্জের ব্যাপার আছে। তো সেহেতু রুম বুক আগের থেকে করে রেখেছিলাম। তো যাবো সেখানে যেয়ে রেস্ট করব, মানে খাবার দাবার খাবো। আমি খাবার দাবার না খেয়ে তো যেতে পারি না কোথাও। খাওয়া আমার মোস্ট লাগবে, মানে আগেই লাগবে, ওটা সবার আগে খেতে হবে। তো এই যে আমরা এই হোটেলটাতে চলে এসেছি। তো এখানে আমাদের রুম বুক করা আছে। তো এখানে যে গাড়িটা দাঁড়ালো, আর এই যে আমি টুকুস করে গেছি। তো রুমটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু যেহেতু আমার রেডি হচ্ছিলো তাই জন্য রুমটা আমি দেখাতে পারিনি তোমাদের। তো রুমটা আমার ভীষণই ভালো লেগেছে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। তো এবার আমি খেতে চলে যাব। জানো আমি প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি। তো আগে যেই খাওয়া দাওয়া করে নেব, তারপর অন্য কথা। তো অলরেডি আমাদের খাবার চলে এসছে, লুচি আর আলুর দম। তো এটা আমরা খেয়ে তারপর যে এটা আমাদের মেকআপ আর্টিস্ট দিদি, অলমোস্ট আমার নিজের দিদির মতনই। আর এই যে ক্যামেরাম্যান কার্তিক দা, তো ক্যামেরাম্যান ভীষণ কাছের মানুষ আমাদের, সব কাজে আমরা দাদাকে বলি। আর এটা হচ্ছে ক্যামেরাম্যান তাপস দা, ভীষণ ভালো ভিডিও শ্যুট করে, ভীষণ ভীষণ সুন্দর ভিডিও শ্যুট করে। আর এই যে তার মাঝে আমার চাটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি সেকেন্ডে সেকেন্ডে চা লাগে, আমি ঘন্টায় ঘন্টায় মানে চা না হলে ঠিক হয়ই না। তো আমি জামাইবাবু বুঝি আমাকে বলছে চলো চা খাইয়ে নিয়েছি। তো এই যে আমি আর আমার জামাইবাবু চা খেয়ে আসছি, তখন আমি বলবো একটু ক্যামেরাবন্দি করে। তো টুকুস করে আমি আমার জামাইবাবুকে ক্যামেরার মধ্যে নিয়ে নিচ্ছি, বলি আমার ব্লগও তোমাকে দেখানো চাই। তো এটা বলে বলে যাচ্ছিলাম জাস্ট। তারপরে এই যে আমি হালকা করে একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। যখন এসেছি তখন দুটো ছবি তোলা তো বাধ্যতামূলক। আর আমি ছবি তুলতে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তার জন্য মানে আমি খুব কমই ছবি তুলেছি। ইভেন যেটা পরে গেছিলাম সেটা পরে কতগুলো ছবি তুলেছি। আর এই ওয়ান পিসটা পরে জাস্ট কিছুই ছবি তুলেছি, জাস্ট কিছুটা অনেক বেশি হয়ে গেছে। আর এই যে আমি জাস্ট একটু করে ভিডিও করে নিচ্ছিলাম সুন্দর করে। তো যাই হোক, তার মধ্যে কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ারও করে নিলাম, যে তোমরাও বলো যে আমার ছবিগুলো জাস্ট কেমন এসছে। এর আরও অনেক অনেক ছবি আছে, জাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে সব ছবি দিতে গেলে, তাই কিছু ছবি দিলাম। তো এগুলো আমার খুব ফেভারিট নয়, তবু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।